আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব আপনি রাতে ঘুমানোর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই তিনটি ইস্তেগফার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারগুলি পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাতে ঘুমানোর পূর্বে কোন তিনটি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন, সেই তিনটি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। ইস্তেগফার পাঠ করিলে যে আল্লাহ তাআলা কী পরিমাণ খুশি হয় এবং বান্দাকে কি কি পুরস্কার দান করেন সেই সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তাই প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। সম্মানিত ভিউয়ার্স, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার সে তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এ ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম, সুতরাং ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক, তবে যে সমস্ত বান্দাবান্দিরা গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তারাই আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়। আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। মানুষ গুনাহ করে শয়তানের ধোকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়েই মানুষ গুনাহ করে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি গুনাহ করার পর খাঁটি দিলে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার তাওবা কবুলের জন্য আল্লাহ তাআলা একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। সুতরাং বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভিউয়ার্স, পূর্বের নবীদের উম্মত যারা ছিল তাদেরকে তাওবা ইস্তেগফার করতে হলে একটি নির্দিষ্ট স্থানে যেতে হতো অথবা একটি নির্দিষ্ট সময়ে তাওবা ইস্তেগফার করতে হতো। কিন্তু আমরা শেষ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সম্মান মর্যাদা দিয়েছেন যে আমাদেরকে গুনাহ করার পরে তাওবা ইস্তেগফার করার জন্য, ক্ষমা প্রার্থনা করার জন্য কোনো নির্দিষ্ট স্থানে যেতে হবে না, এমনকি কোনো নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হবে না। বরং আমরা যখনই যে অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে তাওবা ইস্তেগফারের অনেকগুলি দোয়া রয়েছে, তার মধ্য থেকে বিশেষ ফজিলতপূর্ণ কিছু তাওবা ইস্তেগফারের দোয়া রয়েছে। সেগুলি যদি আমরা নিয়মিত পাঠ করি এবং বিশেষ সময়ে পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, গুনাহের কাজ করতে থাকলে মানুষের হৃদয় তথা অন্তর কঠোর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। অতঃপর যখন সে গুনাহের কাজ পরিহার করে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে ও তাওবা ইস্তেগফার করে তখন তার অন্তর দাগমুক্ত, গুনাহমুক্ত, পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3334। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে। অর্থাৎ শয়তান মানুষের শিরা উপশিরায় বিচরণ করে মানুষকে ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। বুখারী শরীফ হাদিস নং 1288। কারণ শয়তানকে যখন আল্লাহ তাআলা আদমকে সিজদা করতে বলেছিল তখন শয়তান অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাআলা তাকে হালাক করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। সে কারণে শয়তান বলল, যেহেতু আপনি আদম সন্তানের কারণে আমাকে পথভ্রষ্ট করেছেন, ধ্বংস করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছে তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। সর্বদিক থেকে উপস্থিত হয়ে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরা আরাফ আয়াতং 14 থেকে 17। এছাড়াও অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান সব সময় চায় যে আমাদেরকে ধোঁকা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমাদের কারণেই শয়তান হালাক হয়েছিল, শয়তান অভিশপ্ত হয়েছিল। সুতরাং আমাদেরকে সব সময় সর্ব অবস্থায় শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে এবং আমাদেরকে গুনাহের কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে, আর চিৎকার করে কান্না করতে এবং আল্লাহ তাআলার কাছে বলতে, হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো। সুনান ইবনে মাজা হাদিস নং 4190। সুতরাং এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে আমাদের এই জীবন, দুনিয়ার জীবন আসলে কিছুই না। এই দুনিয়ার জীবন হচ্ছে একটি ধোঁকা, একদম সাধারণ একটি বিষয়। সুতরাং আমরা যেন এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে আখিরাত তথা পরকালকে যেন ভুলে না যাই। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার এতটা গুরুত্বপূর্ণ আমল যে ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য অসংখ্য অগণিত পুরস্কার তৈরি করে রেখেছেন। ইস্তেগফারের মধ্যে আরও অসংখ্য অগণিত পুরস্কার ও উপকার রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে কিংবা বান্দা শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেললে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে নত স্বীকার করে,
তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা বান্দার এই ভয়, বান্দার এই তাকওয়া অনেক ভালোবাসেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এমন একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, যখন আমি মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। যদি আল্লাহ তাআলা আমাকে পেয়ে যান, তাহলে তিনি আমাকে এমন শাস্তি দিবেন যে শাস্তি তিনি দুনিয়ার আর কাউকে দেননি। সুতরাং আমার মৃত্যুর পর তোমরা এই কাজটি করবে। অতঃপর ওই লোকের মৃত্যুর পরে তার কথা মতোই তার সন্তানরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। এরপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছো? উত্তরে সেই লোক বলল, হে আল্লাহ, আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি, আর আপনি এটি ভালো করেই জানেন। তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও ফজিলত। ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন, কিন্তু বান্দা যখন ইস্তেগফারে রত হয়ে যায়, অর্থাৎ ইস্তেগফার পাঠ করতে থাকে, তখন আল্লাহ তাআলা আযাব উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলা হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনও নন যে লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে ও তাওবা ইস্তেগফার করবে, অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নং 33। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদীর তথা ভাগ্য পরিবর্তন হয় না। মানুষ তার পাপ কাজের কারণেই তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউযু বিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। অর্থাৎ মানুষ যখন গুনাহের কাজ করে, তখন আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেয়, তার সুখ শান্তি, মান সম্মান, ইজ্জত মর্যাদা, টাকা পয়সা, ধন সম্পদ ছিনিয়ে নেয়। আর যখন সে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা তার মান সম্মান, ইজ্জত মর্যাদা, তার টাকা পয়সা, ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। সম্মানিত ভিউয়ার্স, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযু বিল্লাহি মিন যালিক। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, লজ্জিত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাওবা ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। সম্মানিত ভিউয়ার্স,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট ৭০ বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার কিন্তু শুধু মানুষের গুনাহ মাফ করে না, বরং ইস্তেগফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত পুরস্কার ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ইস্তেগফারের কারণে বান্দাকে গায়বীভাবে সাহায্য করেন। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ তিনার তো কোনো গুনাহই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য পাওয়ার জন্যই ইস্তেগফার পাঠ করতেন। এক হাদিসে বলা হয়েছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব, রাতে ঘুমানোর পূর্বে যে 3টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং মৃত্যুর পর আপনাকে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 3টি ইস্তেগফারের মধ্য থেকে 3 নম্বর ইস্তেগফারটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। তাই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, 3টি ইস্তেগফারের মধ্য থেকে প্রথমটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ, হে আল্লাহ, তুমি আমার অপরাধ ক্ষমা করো, আমার গৃহ প্রশস্ত করো এবং আমার কামাই রুজিতে বরকত দাও। আমিন। জামিয়া সগীর হাদিস নং 1265। 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর 3 নং ইস্তেগফারটি হচ্ছে ইস্তেগফারের রাজা, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে একবার ও সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি দৃঢ় বিশ্বাসের সঙ্গে পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে ইন্তেকাল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি ইস্তেগফার পাঠ করে গুনাহ থেকে পবিত্র হয়ে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।